দেখুক, বনের কোনো পশু পাখি না দেখুক, যেই আল্লাহ পাক এই ধরা ধামটাকে সৃষ্টি করেছে তিনি তো দেখে, তাহলে আমার জবাই করা হইল না। কবুতরটা নিয়ে আবু আলী শাহ কলমদারের কাছে গিয়া কয়, দয়াল নেন আপনার কবুতর। কয় জবাই করলি না? বলে পারি নাই। বলে কেন পারলি না? আপনি না বললেন যে এমন জায়গায় গিয়ে জবাই করবি দুনিয়ার বুকে যেন কেউ না দেখে, পশু পাখি না দেখুক, মানুষ না দেখুক। আমি যাইতে যেতে এমন জায়গায় গেছি কোনো পশু পাখি নাই, মানুষ নাই, কিন্তু মনে মনে চিন্তা করলাম কেউ না দেখুক, উপরে আল্লাহ যিনি আছে তিনি তো দেখে। আমি এই জন্য জবাই করতে পারি নাই, নেন আপনার কবুতর। আবু আলী শাহ কলমদার বলে, শেখ ফরিদ রে, আমি এজন্যই বলেছিলাম তুই আমার থেকে মহাজ্ঞানী, আমার তোকে মুরিদ করা সম্ভব না, তুই চলে যা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে, সে তোকে মুরিদ করাইলে করাইতে পারে। গিয়েছে কুতুবউদ্দিনের কাছে, যাইয়া কয়, দয়াল ৩-৩ বছর আমি জঙ্গলায় সাধনা করলাম, যার কাছে যাই এই কথা যখন শুনে সবাই আমার এইভাবে, আমি না জানি মস্ত বড় আউলিয়া হয়ে গেছে, আমারে কেউ মুরিদ করতে চায় না, দয়াল আপনি যদি দয়া করে আমাকে একটু মুরিদ করতেন। বলে, শেখ ফরিদ তুমি আমার কাছে মুরিদ হইতে আসছো বাবা, মুরিদ হওয়াটা তো এত সহজ ব্যাপার না, তোমাকে আমি মুরিদ করতে পারি, তুমি যদি একে একে 12টি বছর পর্যন্ত আমার দরবারের অজুর পানি গরম করে দিতে পারো তাহলে আমি তোমাকে মুরিদ করাইতে পারি। বলে, এইখানেও পরীক্ষা? ঠিক আছে, আমি আপনার অজুর পানি গরম করে দেব। একে একে 12 বছর অজুর পানি গরম করবে, 11 বছর 11 মাস 29 দিন যখন হয়ে গিয়েছে, ওই দিন রাত্রে বেলায় শেখ ফরিদ আর ঘুমায় না। যদি আমি ঘুমিয়ে যাই ধরার বুকে, ঘুম থেকে যদি চেতন না পাই, আমি অজুর পানি গরম করতে পারবো না, গরম না করে দিলে মুর্শিদ আমারে মুরিদ করবে না, আমি ঘুমাবো না, আজকে রাত্রটা আমি এভাবেই কাটিয়ে দিব। রাত্র সারা রাত্র মুর্শিদ নামের গুণগান করতে করতে রাত্র যখন 3:30 বেজে গেল, ও মনে মনে চিন্তা করে আজকে একটু আগেই যাই, অজুর পানিটা গরম করি, কখন যদি ঘুম এসে যায় আগেই একটু গরম করতে শুরু করে দিই। প্রতিদিন যেখান থেকে পানি আনতো আজকে ঠিক সেখান থেকে শেখ ফরিদ পানি এনেছে, যেখান থেকে প্রতিদিন আগুন আনতো আজকে ওইখানে গিয়েছে, আগুন আনতে যাইয়া দেখে আগুন নাই। কয় কি ব্যাপার, প্রতিদিন আমি যেখান থেকে আগুন নেই পানি নেই সেখান থেকে পানি নিলাম, যেখান থেকে আগুন নেই আজকে এখানে আগুন নাই কেন? তাহলে কি বাড়ির কোনো জায়গায় রাখছে? বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়, বাড়ির ভিতরে খুঁজে কোনো জায়গায় একটু আগুন পায় না। যখন আগুন না পায় শেখ ফরিদ মনে মনে চিন্তা করে, এটা হয়তো আমার কুতুবউদ্দিনের খেলা হইতে পারে, প্রতিদিন আমি আগুন পাই, আজকে আগুন নাই, দেখি আমার কুতুবউদ্দিন আমার জন্য কোন জায়গায় আগুন রাখছে, যেখানে রাখছে আমি ওইখানে গিয়ে আগুন এনে অজুর পানি গরম করব। যাইতে 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 বাড়ি থেকে কিছুটা দূরে চলে গেছে, রাতের অন্ধকার, দেখে নদীর ওই পারে একটু আগুন নিভু নিভু করে জ্বলে। শেখ ফরিদ মনে মনে কয়, আমার দয়াল কুতুবউদ্দিন মনে হয় আজকে নদীর ওই পারেই আগুন রাখছে, আমাকে হয়তো ওইখান থেকেই আগুন আনতে হবে, আমি যদি পরীক্ষায় পাশ করি হয়তো দয়াল আমাকে মুরিদ করবে, নয়তো করবে না, আমি ওইখানে গিয়াই নদী পার হইয়াই আমি আগুন আনবো। রাত্রের অন্ধকারে নদীর মধ্যে একটা ঝাঁপ দিছে, ঝাঁপ দিয়ে যখন মাছ দরিয়ার মধ্যে চলে গেছে, শেখ ফরিদ সামনেও দেখে না পিছেও দেখে না, সামনেও যাইতে পারে না পিছনেও যাইতে পারে না, একটা গোল পাকের মধ্যে পড়ে গেছে। যখন ঘোর পাকের মধ্যে পড়ে গেছে, প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে যায়, ডুব
মাধ্যম নিতে পারে না, তখন মনে মনে অন্তর দিয়ে ডাকে আমার কুতুবউদ্দিনকে, ওরে তুমি দেখা দে, এটা কথা কও না বাজানো ভাগিনী, শোনে রে তুমি দেখা
মধ্যে না সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে। নদীর মধ্যে একটা ঘোল পাকে পড়ে ডুবে ডুবে যায়। এমন সময় দয়ালকে স্মরণ করে ডাকে, কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে। হঠাৎ করে কলা গাছের একটা ভেলা শেখ ফরিদের বুকের মধ্যে লেগেছে। শেখ ফরিদ ওই কলা গাছের ভেলাটা বেয়ে বেয়ে নদীর ওই পারে গিয়েছে। নদীর পারে গিয়ে দেখে খুব সুন্দরী একটা রমণীর হাতে আগুন নিয়ে ওই সুন্দরী নারী বসে আছে। যাইয়া বলে, আজকে কত জায়গায় আগুন খুঁজলাম, কোথাও আগুন পাইলাম না, আপনার কাছে আগুন, আপনি দয়া করে আমাকে একটু আগুন দেবেন। বলে, আগুন দিয়ে তুমি কি করবা? বলে, 12টা বছর হয়ে গেল আমি আমার কুতুবউদ্দিনের দরবারে গোলামি করি, আজকে একটা রাত্র বাকি আছে, এই রাত্রটা যদি আমি উজুর পানি গরম করে দিতে না পারি দয়াল আমাকে মুরিদ করবে না, তুমি আমাকে একটু আগুন দিবে? বলে, আমি তোমাকে আগুন দিতে পারি, তুমি যদি আমার সঙ্গে তোমার দেহের মিলন করো তাহলে আমি তোমাকে একটু আগুন দিতে পারি। বলে, কি কথা বললা তুমি? আমি তোমার সঙ্গে কেমন করে দেহের মিলন করব? যেদিন হইতে আমি কুতুবউদ্দিনের দরবারে এসেছি সেদিন হতে আমার দেহ মন প্রাণ সব আমি আমার দয়ালের চরণে দিয়ে দিয়েছি। মা, ও মা, তোমাকে আমি দেহ দিতে পারবো না। বলে, তুমি আমাকে মা বলে ডাকলে? মা তো সন্তানের সাথে দেহের মিলন করতে পারে না। যাও, তুমি যেহেতু আমাকে মা বলে ডাকলে আমার সঙ্গে তোমার দেহের মিলন করতে হবে না, তবে তোমাকে আমি আগুন দিতে পারি। তোমার 2টা চোখ আছে না, ওই চোখ থেকে যদি একটা চোখ আমাকে উঠাই দিয়ে দাও তাহলে আমি তোমাকে একটু আগুন দিতে পারি। বলে, দুনিয়ার চোখ তুমি উঠিয়ে নিয়ে যেতে পারবে, আমার হৃদয়ের ভিতরে 2টি চোখ আছে, যেই চোখ দুটো দিয়ে আমি আমার দয়ালকে দেখি, আমি আমার মুর্শিদকে দেখি, সেই চোখ 2টা তুমি নিতে পারবে না। 2টা চোখ হতে একটা চোখ উঠাইয়া ওই নারীর হাতে তুলে দিল। দেওয়া মাত্রই অঝরে চোখ দিয়ে রক্ত ঝরতেছে। একটু আগুন হাতে পেয়ে যে কলা গাছটা বেয়ে এসেছিল ওই কলা গাছটাকে টেনে উপরে উঠিয়েছিল, আবার ওই কলা গাছটা নিয়ে নদীটা বেয়ে বেয়ে নদী পার হয়ে গিয়ে ওই উজুর পানি গরম করে দয়াল কুতুবউদ্দিনের সামনে নিয়ে কয়, দয়াল নেন আপনার উজুর পানি, নেন আপনি উজু করেন। বলে, আজকে একটু আগে আগে উজুর পানি দিলাম। বলে, দয়াল আজকে চেয়েছিলাম আরো একটু আগে দিবার জন্য, কিন্তু আজকে বাড়ির কোথাও কোনো আগুন পাইলাম না। নেন আপনি আপনার আগুন, আপনার উজুর পানি আপনি নেন, আপনি উজু করেন, আমাকে আপনি বিদায় দেন। বলে, তোমাকে বিদায় দিব মানে তুমি মুরিদ হবা না? বলে, না, আমাকে আপনার মুরিদ করার কোনো দরকার নেই, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই না, আমি চলে যাব। বলে, 12 বছর গোলামি করলা, তুমি মুরিদ হবা না, তুমি চলে যাবা, কি হয়েছে তোমার, কেন এমন কথা বলছো? বলে, যে দয়াল ভক্তের বিপদে সাড়া দিতে জানে না, যে দয়াল ভক্ত বিপদে পড়লে উদ্ধার করতে জানে না, ভক্তের নিদানে যে সাড়া দেয় না, এমন দয়ালের কাছে আমি মুরিদ হইতে চাই না, আমি চলে যাব, আর কোনোদিন তোমার দরবারে আসবো না। বলে, কেমনে বুঝলা যে দয়াল নিদানে পড়েছিলে, তুমি তোমার ডাকে সাড়া দেয় নাই? বলে, হ্যাঁ, আজকে আমি বাড়ির কোথাও আগুন পাই না, আমি নদীর মধ্যে ঝাঁপ দেই, নদীতে যখন ঝাঁপ দেই আমি সামনেও দেখি না, আমি পিছনেও দেখি না, মাছ দরিয়ার মধ্যে ঘোর পাকে পড়ে যায়, তখন আমি কত দয়াল দয়াল বলে ডেকেছি, কই তখন তো তুমি আমার সামনে এসে সাড়া দেও নাই। বলে, আমি তোমাকে সাড়া দেই নাই, তুমি কেমন করে বুঝলে? ও শেখ ফরিদ, তুমি কি বলতে পারো তুমি যখন নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলে, তুমি যখন মুর্শিদ বলে একটা ডাক দিলে, একটা কলা গাছের ফেলা তোমার বুকের মধ্যে লেগেছিল না? বলে, হ্যাঁ লেগেছিল। বলে, তুমি কি জানো ওই কলা গাছের ফেলাটাকে?
বলে কে? বলে সে আর কেউ নাই, সে তোমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তুমি যখন আমাকে নদী পার হয়ে কলা গাছটাকে টেনে উপরে উঠালে, দেখো শেখ ফরিদ আমার পৃষ্ঠটা ছুলে রক্তাক্ত হয়ে গিয়েছে। বলে তুমিই ছিলে? বলে হ্যাঁ আমিই ছিলাম। বলে যেই নারীটা আমার চোখটা নিয়ে নিল উনি কে? বলে উনি আর কেউ নয়, উনি তোমার গুরুমা। তুমি কতটা পরীক্ষায় পাশ করতে পেরেছ তা তোমাকে যাচাই করে নিল। আজকে তুমি পরীক্ষায় পাশ করেছো, আজকে তুমি আমার চরণ পাবে। তাই বলে বাজান, গুরু ছাড়া কোনো নদী পার হওয়া যাবে না। তাই সেখান থেকে আমি গান কথা রাখলাম। এবার একটি বিচ্ছেদ গান দিয়ে আমি কি করিব কোথায় যাব রে, আমি বন্ধু প্রেম আগুনে পুরারে, বন্ধু আমার মনে সুহুরা, আমি হইলাম যার পিরিতের পুরা গো, আদম চাঁদে ইমান চাঁদে মকিন চাঁদে মনে সুহুরা। আমি কি
আমার গলায় দিল বলে